উস্তাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ, আমাদের সিসিআর কোরআন একাডেমি কর্তৃক সিসিআর রমাদান প্ল্যান কর্তৃক আমাদের রমাদানের আজকে সর্বশেষ ক্লাস। এবং আলহামদুলিল্লাহ আজকের ক্লাস হতে যাচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ইউনিক একটি ক্লাস। তো এই ক্লাসটি শুরু করার আগে আমি আপনাদেরকে যারা আমাদের ক্লাসগুলো দেখতেছেন, আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন। সেটা হলো, আপনার হাতে কি আর কোনো অপশন আছে যে আপনি নিশ্চিত আগামী রমজানটা আপনি পাবেন? হয়তো আমাদের সবারই উত্তর, এবং হয়তো না, এবং এটা 100% নিশ্চিত দিয়ে আমরা বলবো যে এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই। তো দেখেন, এই কারণেই কিন্তু যেহেতু আমাদের হায়াতের কোনো নিশ্চয়তা নাই, এই জন্যই আল্লাহ তাআলা আমাদের হায়াতের বাজি স্বরূপ, যাতে করে আমরা আমাদের যে পুরো জীবনটা আছে, এই জীবনটাকে আমরা একটা বাজি স্বরূপ বাজিমাত করতে পারি। সেজন্য আল্লাহ তাআলা পবিত্র মাহে রমাদানের একদম মাহিন্দ্রক্ষণে 10টি দিন আল্লাহ তাআলা আমাদের জন্য অবতীর্ণ করেছেন। এই 10টি দিনে আমরা লটারি ধরবো। এই 10টি দিনে আমরা শুধু বাজি ধরবো নিজের লাইফ নিয়ে। দেখেন, আমরা যদি বাজি ধরি তাহলে এই যে বাজি জিনিসটা তো এটা শুধু তুলনা করাটাও যাচ্ছে না, তারপরেও বুঝার সুবিধার্থে আমরা এই তুলনাটা দিচ্ছি। যেমন আপনি কল্পনা করেন, সাপোজ আপনি একটা গেম খেলতেছেন, অথবা আপনি আহ কোনো বিজনেস ডিল করতেছেন যেখানে আপনার পুরো কেরিয়ার বা পুরো জীবন বাজি ধরছেন আপনি। তো এক্ষেত্রে ঠিক তেমনই এর অর্থাৎ আমাদের এই রমাদান যে 10টি রাত, এর 10টি রাতও কিন্তু ওই বাজির মতো, যেটাকে আপনাকে বাজিমাত করতে হবে। আপনি 10 টাকা দিয়ে লটারি ধরলে অনেক সময় 10 কোটি টাকাও পেয়ে যেতে পারেন। আবার 10 টাকা দিয়ে আপনি বাজি ধরলে অনেক সময় আপনি একটা পয়সাও পান না। কিন্তু রমাদানের শেষ 10 দিন, এটা হলো চূড়ান্ত বাজি। মানে এই বাজি আপনাকে বাজিমাত করাবেই। এই বাজিতে আপনি জিতবেনই। তো কোন রূপ বিন্দু পরিমাণও মানে আপনি যে বাজিতে ঠকবেন, ওটা সম্ভাবনা নাই। অর্থাৎ এই বাজি ধরলে ক্ষমার নিশ্চয়তা রয়েছে, এবং জীবনের চূড়ান্ত সফলতা রয়েছে। দেখেন, আমরা যদি দেখি পুরো বছরে 365 দিন, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য মাত্র 10টি রাত এরকম লাস্ট চান্স, এরকম বাজি হিসেবে রাখছে। তো এই 10টি দিনের যে কোনো একটি রাতে আমরা আমাদের ভাগ্যের রিরাইট করতে পারি আমরা। কিন্তু দুঃখ এবং আফসোসের বিষয় হলো, আমরা এই বাজিমাত করার এই 10টি দিনকে, আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে গড গিফটেড এই 10টি দিনকে আমরা হেলায় খেলায়, এরপরে কিনা বলে অলসতায় আমরা অর্থাৎ এগুলাকে আমরা নষ্ট করে দিই। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা ধমকি দিছেন, একটা ওয়ার্নিং দিছেন, এবং তিনি বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা শোনো। মান হরিমাহা, আরবিটা আর কি, মান হরিমাহা ফাকাদ হরিমাল খায়রা কুল্লাহু। অর্থাৎ তোমাদের মধ্যে যে ব্যক্তি দ্বারাই এই 10টি দিনকে এই 10টি দিনে কল্যাণ থেকে বঞ্চিত হলো, তবে তার জীবনটাই হতবাগার, চরম হতবাগা, এবং সে চিরজীবনের জন্য কল্যাণ থেকে বঞ্চিত হলো। তাহলে প্রিয় ভাইরা, দেখেন, মানে আমাদের অর্থাৎ 10টি দিন আমাদের জন্য একটা টার্নিং পয়েন্ট। এই 10টি দিন আমরা জীবনকে বাজি রেখে একদম অর্থাৎ আজ থেকে একদম আমার জন্ম থেকে আজ পর্যন্ত যত গুনাহ হয়েছে, সব গুনাহ থেকে নিমেষে মুক্তি পাওয়ার একটা যেটা যেটাতে লস হওয়ার কিংবা ঠকে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, বরং অপার সম্ভাবনা এবং শতভাগ নিশ্চয়তা রয়েছে যে আমি অবশ্যই আল্লাহর পক্ষ থেকে মাপ পাবো। এরপরে দেখেন, আমরা এই রমজানের এই 20টি দিন আমরা কত ব্লেসিং এ ছিলাম, কত অপরচুনিটিতে ছিলাম, আল্লাহর কত ক্ষমাতে ছিলাম, কত রহম ছিলাম। কিন্তু এই 10টি দিন আমাদের রহমত, আমাদের ব্লেসিং আরো বাড়বে, বরং আমাদের ক্ষমাটা চূড়ান্ত রূপে নিশ্চিত হয়ে যাবে। তো এখন দেখেন, শুধু বলার কারণেই তো হয় না, বরং এই 10টি দিনের কিছু স্পেসিফিক আমল থাকা লাগে, যে আমলগুলোর কারণে আমাদের অর্থাৎ কিনা বলে আমাদের গুনাহ, এবং আমরা নিজেদেরকে সম্পূর্ণরূপে এই যে আল্লাহ তাআলার ক্ষমায় আমরা নিজেদেরকে নিয়ে যেতে পারবো, এবং নিজেরা গুনাহ থেকে মুক্ত হতে পারবো। তো এরকম আমরা কয়েকটা সম্পর্কে বলবো, যে সমস্ত সময় আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লাইলাতুল কদর কিংবা শবে কদরের করেছেন। তো সেটা হলো কি, নাম্বার 1, দেখেন আমরা 5টা অথবা 6টা আমলের কথা বলবো। 1 নম্বর হলো এই রাত্রি সমূহের মধ্যে রাত্রি জাগরণ এবং ইবাদত। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাত্রি জাগরণ করতেন না, পুরো রাত জাগরণ জাগরণ করতেন না। বরং একদিন
একজন ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বাড়িতে আসছেন, আসার পরে আম্মাজান আয়েশাকে জিজ্ঞেস করতেছে যে আল্লাহ রসুলের আমল কেমন। তখন তিনি বলতেছেন যে আল্লাহ রসুল তো রাতে ঘুমায়, আসার নামাজ পড়েই একদম বাংলাদেশ সময় 8টার দিকে ঘুমাই যান, দেন পরবর্তীতে মিড নাইটে উঠে যেতেন, ইবাদত করতেন। তখন সে একটু মানে বললো, আল্লাহ রসুল তিনি এত কম আমল করেন। তখন আল্লাহ রসুল এটা শুনছে, শুনে বলছে যে ওই একদম নয় যে আমল ধারাবাহিক করা হয়, কোন রকম কোন প্রকার শারীরিক অর্থাৎ বিশ্রামবিহীন যে আমল করা হয় বিরামহীন, ওটাতে কোনো কল্যাণ নেই। বরং কল্যাণ হলো কিছু আরাম করা, কিছু সময় পরিবারকে দেওয়া, কিছু সময় আমল করা, কিছু সময় বিশ্রাম করা। কিন্তু আপনি জানেন সাল্লাম রমজানের শেষ দশকে তিনি সারা রাত ইবাদত করতেন, বিরামহীন, লাগাতার। শুধু তাই না, হাদিসের মধ্যে আছে তিনি গামছা বেঁধে নামতেন। আমরা বলি না যে অমুকে গামছা বেঁধে নামছে, তিনি কুমারে গামছা বেঁধে উনি উনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সাহাবি যারা মসজিদে নববীর আশেপাশে ছিলেন, তিনি সবাইকে জাগ্রত করতেন, মিডনাইটে জাগ্রত করাই দিতেন, এন্ড দেন সবাই একসাথে ইবাদত করতেন। আচ্ছা, যাই হোক, এরপরে দেখেন দ্বিতীয় নম্বর যে আমলটা, সেটা হলো এতেকাফ। এতেকাফ নিয়ে আমাদের পঞ্চম নম্বর পেয়েছে। এতেকাফ হলো অর্থাৎ এই রাতগুলাকে, 10টি রাতকে একদম ভালোভাবে ইউটিলাইজ করার সবচেয়ে সর্বোত্তম মাধ্যম হলো এতেকাফ। এতেকাফ করা মানে কি? এতেকাফ করা মানে হলো আপনি নিজেকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে আপনি নিজেকে পৃথক করে মসজিদে শুধুমাত্র আল্লাহর জন্য নিজেকে সঁপে দিছেন। তো যাই হোক, তাহলে ইতিকাফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে ইতিকাফ করতেন। তৃতীয় নম্বর যে আমলটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করতেন, সেটা হলো রমজানের শেষ দশকে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। দেখেন, রমজান মাসটা কেন শ্রেষ্ঠ আমরা আমাদের প্রথম ক্লাসে বলেছি। রমজান মাসটা শ্রেষ্ঠ হলো এই রমজান মাসে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনুল কারীম অবতীর্ণ করছেন। এরপরে আসেন, এই 10 দিন কেন শ্রেষ্ঠ? 10 দিনও সেম কারণে শ্রেষ্ঠ, কারণ রসুল রসুল সাল্লাহ সাল্লাম জিব্রাইল আলাইহিস সালামের সাথে রমজান মাসে কোরআনটা তো রিভিশন দিতেন, কিন্তু এই 10 দিনে তিনি অতিরিক্ত বেশি রিভিশন দিতেন। আর অতিরিক্ত বেশি রিভিশন দেওয়ার কারণে ওনার কোরআন পাঠটা আরো বেশি নিবিড় হতো, এবং ওনার যে সবে কদররা কোরআনের সাথে বেশি কাটতো। তো তাহলে এর দ্বারা বোঝা যায় যে কোরআনের কারণে এই রাতগুলোর, অর্থাৎ এই সবে কদরের রাতগুলোর মানে আলাদা একটা সম্মান রয়েছে, আলাদা একটা অবস্থান রয়েছে। সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করেছেন। তাই আমাদের উচিত এই শবে কদরের রাত্রিগুলোতে অবশ্যই কোরআন তেলাওয়াত করা। আর 4 নম্বর যে কাজটা, সেটা হলো দীর্ঘ তাহাজ্জুদ, অর্থাৎ যেটাকে আমরা আরবিতে কিয়ামুল লাইল বলি। এই যে আমাদের সমাজে একটা মারামারি আছে তাহাজ্জুদ এবং তারাবি নিয়ে। কেউ বলে তারাবি 8 রাকাত, কেউ বলে তারাবি, কেউ বলে না তারাবি 20 রাকাত, তাহাজ্জুদ অল্প একটু পড়লে হবে, কেউ বলে না 8 রাকাত তারাবি আহ কিনা বলে মিড নাইটে বাকি 10 রাকাত বা 8 রাকাত হলো তাহাজ্জুদ। কেউ বলে না কোনোটাই না, বরং 8 রাকাত তো আসলে এগুলো কিছুই না, বরং আমরা তারাবি তো 20 রাকাত পড়বই, বাদ বাকি এর পাশাপাশি তাহাজ্জুদটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেসিফিক এই 10 রাতের সাথে নির্দিষ্ট করছেন। দেখেন, তাহাজ্জুদ পড়াটা তো ভালো, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন যেন তাহাজ্জুদটাকে 10 রাতের সাথে এইভাবে করছে যে মনে হয় 10 রাতে তাহাজ্জুদ পড়াটা ওয়াজিব বা এই পর্যায়ে এতটা গুরুত্ব দিতেন। মানে বুঝতে সময় আপনি পড়েন বা না পড়েন, কিন্তু এই 10 দিন তাহাজ্জুদ পড়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নিয়মতান্ত্রিক অভ্যাস ছিলেন। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান। দেখেন এই হাদিসটা এখানে আমরা লিখছি, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। তাহাজ্জুদ অন্য সময় পড়াটা অনেক ভালো, কোরআনের মধ্যেও হাদিসের মধ্যে তাহাজ্জুদের অনেক ফজিলত আছে। তবে সবে কদরের কিংবা লাইলাতুল কদর 10টি রাত, শেষ দশক, এই 10 রাতে যে ব্যক্তি একদম নিবিড় যত্নকারে, কোনরূপ কোনো অর্থাৎ মনের মধ্যে কোনো হেজিটেশন না রেখে, কোনরূপ কোনো ব্যক্তিগত ধোঁকা কিংবা মানুষকে লোক দেখানো একদম একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি নিবিড় হয়ে যদি কোনো ব্যক্তি এই 10 রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে, তবে আল্লাহ তাআলা তার অতীতের সকল পাপ, অতীতের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা জিজ্ঞেস করতে যে আল্লাহ রাসূল, আপনি মানে এই শবে কদর রাতগুলোতে এত দীর্ঘ পড়েন কেন? উনি তাহাজ্জুদ পড়তো অনেক দীর্ঘ, তাহাজ্জুদের জন্য উনি অনেক দীর্ঘ সিজদা করতেন, অনেক দীর্ঘ রুকু করতেন, অনেক দীর্ঘ সময় থাকতেন। আপনার পা ভুল, হযরত আয়েশা বলতেছে আল্লাহ রাসূল আপনার পা ভুলে যাচ্ছে, আপনি অনেক কষ্ট করতেছেন কেন? আপনি তো মানে আল্লাহর
আপনার প্রতি তো আল্লাহ তাআলার কোনো গুনাহ রাগ ক্ষোভ নেই। আপনি তো মাসুম, আপনার তো কোনো গুনাহ নেই, তারপরও আপনি কেন এত কষ্ট করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান, ওনাকে বলতেছেন, ফালা উহিব্বু আন আকুনা আকুরা, হে আয়েশা, আমি কি পছন্দ করব না আল্লাহ তাআলার একজন কৃতজ্ঞ বান্দা হতে? আল্লাহ একজন মানে পছন্দের বান্দা হতে আমি কি চাইবো না? অবশ্যই আমিও চাইবো, তাই তো আমি এত কষ্ট করি। দেখেন, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অবশ্যই নিজের জন্য এটা করেছেন, কিন্তু এছাড়াও আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাম শিখিয়েছেন যাতে করে আমরা শেষ দশকে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি। আমলের কারণে আল্লাহ নৈকট্য অর্জন হয় না, কিন্তু আল্লাহ তাআলার নৈকট্য অর্জন হয় এরকম ছোট ছোট আমলের মাধ্যমে। অর্থাৎ আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমলগুলো করেছেন সেই পদাঙ্ক অনুসরণ করে আমি যদি অল্প আমলও করি, এই আমলের মাধ্যমেই কিন্তু আমি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবো। তাই আমরা অবশ্যই অবশ্যই আমরা এই শেষ দশকে আমরা তাহাজ্জুদের নামাজ পড়বো। তাহলে দেখেন, শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমল, এক নম্বর হলো সারা রাত জাগ্রত থেকে তিনি ইবাদত করতেন। আমরা সারা রাত জাগ্রত থাকতে পারবো না, দ্যাটস আমরা রাতে মিড নাইটে উঠে যাব, উঠে দেন কিছু ইবাদত করব। দ্বিতীয় নম্বর, আল্লাহ রসুল যে কাজটা করতেন সেটা হলো আল্লাহ রসুল সাল্লাম বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। তৃতীয়ত, আল্লাহ রসুল সাল্লাম ইতিকাফ করতেন। আমাদের পুরুষদের জন্য মসজিদে ইতিকাফের সুযোগ রয়েছে, নারীদের জন্য তাদের ঘরের ভিতরে থাকার সুযোগ রয়েছে। দুনিয়াবী ব্যস্ততা এক সাইডে রেখে দেন, আমরা ঘরের ভিতরে যে যে- যেটুকু যেটুকু সময় আমরা ফ্রি আছি ওইটুকু সময় আমরা আল্লাহর ইবাদতে কাটাইতে পারি। চতুর্থ নম্বর, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বেশি বেশি তাহাজ্জুদে নামাজ পড়তেন। আর পঞ্চম নম্বর, দোয়া করতেন। আল্লাহ রসুল সাল্লাম শেষ দশকে আল্লাহর কাছে অতিরিক্ত বেশি দোয়া করতেন। তো দেখেন, আল্লাহর কাছে দোয়া করতে পারে। আমরা অনেক সময় কি করি, আমরা অনেক আল্লাহওয়ালা মানুষদের কাছে আমাদের জন্য দোয়া চাই, সুস্থতার দোয়া চাই, মাতা পিতার জন্য দোয়া চাই, এটা তো অবশ্য ভালো। কিন্তু নিজের দোয়া নিজে করা হলো সবচেয়ে জ্ঞানী মানুষের কাজ, এবং নিজের দোয়া নিজে করা হলো সবচেয়ে বেশি উপযোগী। আপনি আসলে কি চাচ্ছেন, আপনার ফিলিংসটা কি, সেটা আপনি নিজের অন্তরের অর্থাৎ কি না বলে, আপনার নিজের অন্তরের মতো করে আপনি যেমন চাচ্ছেন নিজেকে এমন ভাবে আরবিগুলোতে করে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, আরবিতে হোক বাংলাতে হোক যেভাবে হোক, নিজের মন ব্যক্ত করে আপনি আল্লাহর কাছে ছোট হতে পারবেন, যেটা অন্য অন্য জনে হতে পারবে না। তাই এই জন্য শেষ দশকে নিজেকে আল্লাহ তাআলার কাছে একদম সঁপে আমাদেরকে একদম আল্লাহ তাআলার কাছে নিজের মতো করে নিজের আবেগ বিলিয়ে দিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবো, নিজের ভাষায় বাংলা ভাষায় হোক যেভাবে হোক সবসময় আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। এই দোয়াটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখিয়ে দেওয়া আমল, যে আমল তিনি শেষ দশকে করতেন। তাছাড়াও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল জিজ্ঞেস করেছেন যে, আল্লাহ রাসূল, কোন বিশেষ দোয়া কি আছে যে এই দোয়া আমরা পাঠ করলে এই সবে কদরটা, অর্থাৎ এই যে লাইলাতুল কদর গুলো আছে, লাইলাতুল কদর গুলো আমাদের জন্য আরো ব্লেসিং হবে? তখন তিনি একটা দোয়া শিখিয়ে দিলেন, সেটা হলো আল্লাহুম্মা ইনফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এটা সবাই মুখস্থ করবেন এবং এই শেষ দশকে বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুবুন, আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফাআফু আন্নি, সো আপনি যেহেতু ক্ষমা করতে ভালোবাসেন আমাকে করে দেন। মানে আপনি ভালোবাসেন সেটাই করেন। তাহলে দেখেন, এই দোয়াটা পড়লে আমরা আল্লাহ তাআলার বড়ত্ব প্রকাশ করতেছি যে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি মহিয়ান, আপনি দয়াবান, আপনি আবার এই দয়া করাটাকে আপনি আমাকে আপনি আমার প্রতি দয়া করেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। তো যেহেতু আল্লাহর প্রশংসা করে এই দোয়া করা হচ্ছে, দ্যাটস আল্লাহ তাআলা এই দোয়া যদি কোনো ব্যক্তি করে তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত পাপ মুছে দিবেন। তাই আমরা এই পাঁচটি আমল করার চেষ্টা করব এই সবে কদরে। সেটা হলো, এক নম্বর রাত্রি জাগরণ, নম্বর এতেকাফ, নম্বর অর্থাৎ দীর্ঘ নামাজ, তাহাজ্জুদ, 4 নম্বর আল্লাহর কাছে দোয়া, 5 নম্বর হলো কোরআন তেলাওয়াত। তো এই হলো অর্থাৎ সবে কদর আমল। তো এখন দেখেন, সবে কদর আসলে কোন দিন, এটা নিয়ে কিন্তু আমাদের মাঝে মোটামুটি ভালো একটা কন্ট্রোভার্সি হয়। আমরা কি করি, আমরা সবে কদরের পালন করি হলো 27 রমজানে, যেটা একদম চরম ভুল। দেখেন, সবে কদরের সম্ভাবনা, কদরের সম্ভাবনা নিয়ে নির্দিন আমি তিনটা মতামত দিব। এক নম্বর, সর্বোৎকৃষ্ট হলো রমজানের শেষ 10 দিনে, 10 দিনের যে কোনো কদর হতে পারে। এরপরে আরেকটা মতে, মানে যেটা বেশি গ্রহণযোগ্য, সেটা হলো সবে কদর শেষ দশকের বেজোড় 5 দিনে হতে পারে, 21, 23, 25, 27, 29। এখন আপনি 27 তারিখে আপনি সবে কদর পালন করতেছেন,
শবে কদর তো 23-এ হয়ে যেতে পারে, 21-এ হয়ে যেতে পারে, 25-এ হয়ে যেতে পারে, 29-এ হয়ে যেতে পারে। এই 5 দিনের যে কোনো নির্দিষ্ট একদিন কদর হয়। তাই তো আল্লাহর থেকে একটা হাদিস আছে, উনি মানে আল্লাহর পক্ষ থেকে শবে কদরের নির্দিষ্ট ডেট কি আনছে। তারপরে তিনি যাওয়ার পরে দেখলো যে দুইজন আনসার সাহাবী অথবা আনসার এবং মুহাজির সাহাবী ওনারা ঝগড়া করতেছেন। তো তিনি ওনাদের ঝগড়া থামাতে গিয়ে দেন উনি ভুলে গেছে যে শবে কদরের নির্দিষ্ট দিনটা কি। তো তারপরে তিনি বলছে যে তোমাদের ঝগড়ার কারণে আমি শবে কদরের যে নির্দিষ্ট দিন সেটা ভুলে গিয়েছি। তো তোমরা রমজানের শেষ দশকে শবে কদরকে তালাশ করো। তো এই জন্য আমরা রমজানের অর্থাৎ শেষ দশকে আমরা ইনশাআল্লাহ আমরা শবে কদরটাকে তালাশ করব, যাতে করে আমাদের ইবাদতের ধারাবাহিকতা থাকে। আমরা ইনশাআল্লাহ 21 না, শুধু 21, 23, 25, 27, 29 না, বরং 21, 22 থেকে নিয়ে একদম 30 পর্যন্ত প্রত্যেকটা রাত্রিতে আমরা ধারাবাহিক ভাবে ইবাদত করব। পুরো 10 দিনে আমরা ইবাদতে ইনশাআল্লাহ সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। যদি আমরা এরকম করি তাহলে অবশ্যই মহান রব্বুল আলামিন আমাদেরকে তার অর্থাৎ তিনি আমাদের প্রতি ক্ষমাশীল হবেন এবং তিনি আমাদেরকে অবসর দেবেন ইনশাআল্লাহ। তো এছাড়া শবে কদরের আর কি কি ফজিলত হতে পারে এগুলো নিয়ে আমরা যদি হালকা একটু আলোকপাত করি, তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। শবে কদর কেন এত গুরুত্বপূর্ণ? কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের অবতীর্ণ 3টা ধাপ আছে। একটা হলো কোরআনে কারীম 23 বছর ধাপে ধাপে অবতীর্ণ হয়েছে। দেন নেক্সট কোরআনুল কারীম রমজান মাসে অবতীর্ণ হয়েছে। আর রমজানের মধ্যে শবে কদরের যে দিনগুলা, বিশেষ করে শেষ দশকে কোরআনটা আল্লাহ রাসূল আবার বেশি বেশি রিভিশন করতেন। সো তাহলে কোরআন অবতীর্ণের কারণে অর্থাৎ এই শবে কদরের গুরুত্ব অনেকটা বেড়ে গেছে। এরপরে দেখেন, শুধু এটার গুরুত্ব শুধুমাত্র অল্প একটু গুরুত্ব না, বরং লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। অর্থাৎ আমার পুরো লাইফ দিন আছে, যত বছর আছে, যত মাস আছে, এই সবগুলা থেকে শবে কদর হলো সর্বোত্তম। আর তৃতীয় নম্বর হলো শুধুমাত্র সর্বোত্তম না, বরং তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। অর্থাৎ শবে কদরের দিনে হযরত জিবরাইল সহ আসমানের যত ফেরেশতা, সকল ফেরেশতা জমিনে কেন নেমে আসেন? বান্দার জন্য দোয়া করতে। যে বান্দারা আল্লাহ তাআলা ইবাদত করে শবে কদরের এই 10 রাত্রে, যারা ইবাদতে সচেষ্ট থাকে, ইবাদতের ধারাবাহিকতা রক্ষা করে, তাদের জন্য জিবরাইল আলাইহিস সালাম সব সময়, জিবরাইল আলাইহিস সালাম এবং সমস্ত ফেরেশতারা সবসময় এসে দোয়া করতে থাকে। এরপর শুধুমাত্র তাই না, দেখেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই ফেরেশতারা শুধুমাত্র অবতরণ আর দোয়াতে ব্যস্ত থাকেন না, বরং ওনারা সালাম দিতে থাকেন। যারা ইবাদত করে তাদের জন্য শান্তি বর্ষণে দোয়া করতে থাকেন, তাদের তাদের জন্য মিনতি করেন আল্লাহ তাআলার কাছে। এরপরে দেখেন শুধুমাত্র তাই না, বরং এই রাত গুরুত্বপূর্ণ শবে কদরটা, সেটা হলো অর্থাৎ দেখেন এই রাতে ভাগ্য নির্ধারণ হয়। অর্থাৎ এই আল্লাহ তাআলা মানুষের ভাগ্য নির্ধারণ করে দেন। এই জন্য আমরা এই রাতটাকে হেলায় খেলায়, অর্থাৎ এই যে 10 রাত কাটিয়ে দিব না। সর্বশেষ আমাদের ক্লাসটা শেষ করার আগে আপনাদেরকে যদি আমি গুনাহ মাফের আরো একটা হাদিস যদি আপনাদেরকে শোনাই, যেটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি সওয়াবের আশায় নিজের মনের সংশয় দূর করে আল্লাহর উদ্দেশ্যে লাইলাতুল কদর ইবাদত করে, তবে তার অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। তো আমরা ইনশাআল্লাহ সবে কদরের অর্থাৎ এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5টি আমল করতেন, এই 5টি আমল সহ আমাদের দান সাদাকা বাড়িয়ে আমরা ইনশাআল্লাহ সবে কদরে আমরা এই 10টি দিন, আমি হয়তো এমন হতে পারি ঈদের পরে আমি হয়তো নাও বাঁচতে পারি, আগামী একটা রমজান আসলে দেন আমি আবার 10টা দিনকে বাজি ধরবো, সময়টা আমার নাও আসতে পারে। তাই সবাই ইনশাআল্লাহ এই শবে কদরটাকে ব্লেসিং মনে করে এই 10টি দিন একদম রব্বুল আলামিনের জন্য আমরা কোরবান করে দিব, এবং ইনশাআল্লাহ আমরা আমাদের অতীতের সমস্ত গুনাহ থেকে আমরা নিজেদেরকে ইনশাআল্লাহ রক্ষা করব। তো আজকে আমাদের ক্লাসটা এখানে শেষ হলো, এবং এরই মধ্যে এই ক্লাসের সমাপ্তির মাধ্যমে আমাদের রমজান যে কোর্স ছিল, রমজান কোর্স সমাপ্ত হলো ইনশাআল্লাহ। সবাই তাহলে ভালো থাকবেন, ইনশাআল্লাহ সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।